السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الأسئلة تتعلق بعلم البلاغة لاختبار WBSSC كلاس 11-12. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা পরবর্তী বালাগার যে অংশ আলোচনা করব। গতকালকে বালাগার উপরে কোশ্চেন আনসার আমরা করেছিলাম, আজকে তার দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট 2। তো দেরি না করে শুরু করা যাক। তার আগে কয়েকটি কথা আমার পিডিএফ সম্পর্কে, যে আমি রিসেন্টলি একটা WBSSC ক্লাস 11-12 অ্যারাবিকের ওপর পিডিএফ তৈরি করেছি। আপনারা অনেকে জানেন এটি হচ্ছে পার্ট 1, ঠিক আছে, পার্ট 1, যেখানে প্রোজ এবং পোয়েট্রির ওপর কোশ্চেন আনসার রয়েছে, এটি হচ্ছে তার সূচিপত্র, এগুলো হচ্ছে কোশ্চেন আনসার। আর পার্ট 2 যেটা রয়েছে, এটি হচ্ছে পার্ট 2, যেখানে আরবি সাহিত্যের ইতিহাস, আরবি গ্রামার, ইলমুল বালাগা, ইলমুল আরুজ, এর ওপরে প্রশ্ন উত্তর করা রয়েছে, সবগুলো এখানে রয়েছে। এটা পার্ট 2-এ। তো সমস্ত সিলেবাসকে কভার করা হয়েছে দুটো পিডিএফের মধ্যে। তো এই দুটো পিডিএফ পেতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা স্ক্রিনে লিখিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 62 96 68 28 95, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 62 96 68 28 95। সঙ্গে মক টেস্টও চলছে, প্রায় 50টা মতো মক টেস্ট রয়েছে আমার টিচমেন্ট অ্যাপে। তো টিচমেন্ট অ্যাপে রয়েছে 50টা মতো। তো এই টেস্টগুলো পেতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95। এই টেস্টগুলো দেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আসি আজকের মূল আলোচনা। 65 নম্বর কোশ্চেন থেকে হবে। সেটি হচ্ছে মা হিয়াল ইস্তেআরাতুল মাকনিয়া। আল ইস্তেআরা আল মাকনিয়া কাকে বলে? ইস্তেআরা মাকনিয়া কাকে বলে? তো ওয়াহিয়া মা হুদিফা ফিহাল মুশাব্বাহু বিহি, যেখানে মুশাব্বাহ বিহিকে কী করা হয়? হজফ করে দেওয়া হয়। ওয়ারুমিজা লাহু বিশাইইন মিন লাওয়াজিমিহি, আর এমন একটা রামজ, ইঙ্গিত কি করা হয়? সিলেক্ট করা হয়, মানে একটা রামজ দিয়ে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, একটা সংকেত আর কি বলতে ব্যাপার, সেটাকে দেওয়া হয়ে থাকে আল ইস্তেআরাতুল মাকনিয়া। এর ওপর আমার ভিডিও রয়েছে, বলতে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে বালাগা পাঠের এতে সার্চ করে দেখতে পারেন, এর উপরে ভিডিও রয়েছে। তাই আমি এখানে ডিটেলস আলোচনা করছি না, শুধু কোশ্চেনগুলো আপনারা দেখেন। মা হিয়াল ইস্তেআরাতুত তাসরিহিয়া, ইস্তেআরা তাসরিহিয়া কাকে বলে? তো এখানে বলেছে ওহিয়া মা সুরিয়া ফিহা বিলাবদিল মুশাব্বা বিহি, অর্থাৎ ওহিয়া মা সুরিয়া ফিহা বিলাবদিল মুশাব্বা বিহি, যেখানে মুশাব্বা বিহিকে, যেখানে কি করা হয়? মুশাব্বা বিহিকে স্পষ্ট করে বর্ণনা করা হয়, আর মুশাব্বাটা হজব থাকে। আর কে আল মাকনিয়া সম্পূর্ণ আল ইস্তেআরাতুত তাসরিহের উল্টো। 67 নম্বর কোশ্চেন, কিতাবুন, এটা কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে আল ইস্তেআরাতুত তাসরিহিয়ার উদাহরণ। 68 নম্বর কোশ্চেন, ওয়া ইন্নী লা আরা রুউসান কদ আইনাআত ওয়া হাইনা খিতাফুহা ওয়া ইন্নী লা সাহিবুহা। তো এটা আসলে আল ইস্তেআরাতুল মাকনিয়ার উদাহরণ, যে এখানে মুশাব্বা বিহিকে আর কি করা হয়? হজফ করে দেওয়া হয়, ঠিক আছে, মুশাব্বা বিহিকে হজফ করে দেওয়া হয়। এখানে মাথাকে তুলনা করছে পাকা ফলের সঙ্গে। তো পাকা ফল এখানে উজ্জ্ব আছে, ঠিক আছে, মানে মুশাব্বা বিহি যেটা, সেটা কিন্তু উজ্জ্ব, আর মুশাব্বাটা স্পষ্ট আছে। কিন্তু রুউসের সঙ্গে একটা রামজ দিয়ে হয়েছে, মানে মুশাব্বা বিহির সঙ্গে যে রামজ আছে, মুশাব্বা বিহি মানে পাকা ফলের সঙ্গে যে পেকে যাওয়া, মানে ফলের সঙ্গে পেকে যাওয়ার একটা সম্পর্ক, সেটা রামজ, তাই এটা আল ইস্তেআরাতুল মাকনিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। 59 নম্বর কোশ্চেন, 69 নম্বর কোশ্চেন, মা হিয়াল ইস্তেআরাতুল আসলিয়া। ইস্তেআরা আসলিয়া কাকে বলে? তাকুনুল ইস্তেআরাতুল আসলিয়া, তাকুনুল ইস্তেআরা আসলিয়াতান ইযা কানা আব্দুল্লাযী জারাত ফিহি ইসমান জামিদান। যদি ইসমে জামেদ ব্যবহার করা হয় তাহলে ইস্তেআরা আসলিয়া। লফজের দিক থেকে এর মানে ভাগ আছে, আল ইস্তেআরা আসলিয়া, আল ইস্তেআরা তাবাইয়া, ঠিক আছে, দুই প্রকার।
মা হিয়াল ইস্তিআরাতু তাবাইয়া ইযা কানা আল-আবদুল্লাযী জারাত ফীহি মুশতাক্কান আও ফি'লান, যদি এখানে ইসমে মুশতাক থেকে আসে বা ফেল থেকে আসে তাহলে ইস্তিআরা আত-তাবাইয়া। যদিও এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা কম রয়েছে। তারপর এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়াহিব্বুকা ইয়া শামসাজ জামানি ওয়া বাদরাহু ওয়া ইন লা মানি ফিকা সুহা ওয়াল ফারাকিদি। তো মিসাল এটা ইস্তিআরাতুল আসলিয়া এর উদাহরণ। তারপর কোশ্চেন নাম্বার 72, ওয়ালাম্মা সাকাতা আন মুসাল গাদাব আখাদাল আলওয়াহ ওয়া ফি নুসখাতিহা হুদাম ওয়া রাহমা লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। এটা ইস্তিআরাতু তাবাইয়া এর উদাহরণ। ঠিক আছে। তারপর মা হিয়াল ইস্তিআরাতু তামসিলিয়া, ইস্তিআরা তামসিলিয়া কি জিনিস? এখানে উদাহরণ দেওয়া হচ্ছে আন্নাহা তারকিবুন, এটা এমন একটা তারকিব উস্তুমিলা যেটাকে ব্যবহার করা হয়েছে ফি গায়রি মা উদিয়া লাহু লিল আলাকা লিআলাকাতিল মুশাবাহাতি মা কারিনাতিন মানাতিন মিরাদাতিল আসলি মানা, অর্থাৎ একটা আসল মানা থেকে অন্য একটা মানে দেবে আর কি, সেটা হচ্ছে আল ইস্তিআরাতু তামসিলিয়া। আরও যদি সহজ করে আপনাদেরকে ভেঙে বোঝা এটা, তো আল ইস্তিআরাতু তামসিলিয়াতে বিশেষভাবে যে প্রবাদ বাক্যগুলো রয়েছে সেগুলো সব ইস্তিআরাতু তামসিলিয়ার মধ্যে পড়ে যাবে। যেমন আদা সাইফু ইলা কারাবাতিন ওয়া হাল্লা লাইসা মানিয়া গাবাতি, তো এটা আসলে ইস্তিআরাতু তামসিলের উদাহরণ। তারপর মা হুয়াল মাজাজ আল মুরসাল, মাজাজ মুরসাল কি? কালিমাতুন উস্তুমিলাত ফি গায়রি মা'নাহাল আসলি, অর্থাৎ আসল মানাতে ব্যবহার না করে লিআলাকাতিন গায়রি মুশাবাহা। এর আগে দেখলাম যে আল ইস্তিআরা তামসিলাতে কি আছে? আলাকা মুশাবাহার একটা সম্পর্ক আছে, কিন্তু মাজাজে মুরসালের ক্ষেত্রে গায়রুল মুশাবাহা, এখানে মুশাবাহার কোনো সম্পর্ক নেই। কাম আলাকা লিল মাজাজ আল মুরসাল, মাজাজ মুরসালের যে আলাকা কয়টা রয়েছে? সামানিয়া, 8টা রয়েছে, সে 8টা এখানে বর্ণনা করা হয়েছে। আস সাবাবিয়া, আল মুসাব্বাবিয়া, আল জুজইয়া, আল কুল্লিয়া, ইতিবারু মাকানা, ইতিবারু মা ইয়াকুনু, আল মাহাল্লিয়া, আল হালিয়া, এই 8টা হচ্ছে মাজাজে মুরসালের আলাকা। আর সাবাবিয়া কি না? তো ইউদকার সাবাবু শাইই ওয়া ইউরাদুল মুসাব্বাব, যেখানে সাবাবটা বর্ণনা করে মুসাব্বাব উদ্দেশ্য নেবে, সেটা হচ্ছে সাবাবিয়া। যেমন লাহু আয়াদিন আলা সাবিগাতিন আউদ্দু মিনহা ওয়াআদ্দু মিনহা ওয়ালা ওয়াআদ্দিদুহা মিসারুন, এটা সাবাবিয়া। আয়াদ এখানে কারণ, হাতকে কারণ হিসেবে বর্ণনা করা হচ্ছে, কিন্তু আসলে ফল উদ্দেশ্য, তাই এটা সাবাবিয়া। মুসাব্বাবে কি আইয়ুদকার আল মুসাব্বাবু ওয়া ইউরাদু সাবাব, এখানে মুসাব্বাবকে মানে বর্ণনা করা হয়ে থাকে, কিন্তু এর কারণটা আসল উদ্দেশ্য হয়ে থাকে। যেমন ওয়ায়ুনজিলু লাকুম মিনাস সামাই রিজকা, এখানে রিজকা আসলে যে খাবার, এটা মুসাব্বাব, তাই না? মুসাব্বাবকে বর্ণনা করে আসলে কারণকে উদ্দেশ্য না হচ্ছে, তাই এটা মুসাব্বাবিয়া। জুজিয়া বি আন ইউদকার আল জুজ, এখানে একটা অংশকে উল্লেখ করা হবে, কিন্তু কুল উদ্দেশ্য হবে। কাম বাহাসনাল জাইসা জাররারান ওয়ারসালনাল উয়ুনা, কত আমি সৈন্যদেরকে পাঠিয়েছি এবং আমি তার সঙ্গে চোখগুলোকে পাঠিয়েছি। তো চোখ মানুষের একটা অংশ, কিন্তু চোখ দ্বারা আসলে উদ্দেশ্য সৈন্যদেরকে বোঝা, গুপ্তচর আর কি, পুরো একটা গুপ্তচরকে বোঝানো হচ্ছে। তো এখানে জুজ বলে কুল মুরাদ, এটা আল জুজ ইয়া। কুল্লিয়া কি? আইয়ুদকার আল কুল্লিয়া, যেখানে কুল বর্ণনা করবে, মানে সব কুল মানে পুরোপুরি, কিন্তু জুজ নেবে, কি নেবে? জুজ মুরাদ, উদ্দেশ্য নেবে। ওয়া ইন্নী দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম, এখানে তাদের আঙ্গুলগুলোকে কানে ঢুকে নিত। তো পুরো আঙ্গুল কি কানের ভিতরে ঢুকে না, কিছু অংশ ঢুকে। তো এখানে কুল বলে জুজ মানে উদ্দেশ্য না, সেটা হচ্ছে কুল্লিয়া। এতিবারু মাকানা আইয়াদকুরা শাই বিসমিন মাকানা আলাইহি ফি জামানিল মাদি, অর্থাৎ পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থার কারণ আর কি বলা, এমন কিছু বর্ণনা করা যেটা তার অবস্থাটা পূর্বে ছিল। যেমন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা কি করো? ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও। ইয়াতিম অবস্থায় কি ধন সম্পদ দেওয়া যায় না? যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্কে পৌঁছাচ্ছে, তাদের মধ্যে জ্ঞান শক্তি আছে, ততক্ষণ তাদেরকে তাদের যে সম্পত্তি বুঝিয়ে দেওয়া যাবে না। তো এখানে কিন্তু দিয়ে দেওয়ার অর্থ বোঝানো হচ্ছে, এখানে দিয়ে দেওয়ার অর্থ এটাই যে ইয়াতামা বলা হচ্ছে, কিন্তু আসলে তিনার আর ইয়াতামা নেই বা ইয়াতিম নেই, প্রাপ্তবয়স্কে পৌঁছে গেছে, কিন্তু যেহেতু তিনি পূর্বে ইয়াতিম ছিলেন, তো সেই হিসেবে তার নাম ইয়াতিমি আর ইয়াতিমে বলে এখানে সম্বন্ধ করা হয়েছে। এটা হচ্ছে এতেবারো মা কানা, যা নাম ছিল সেই নামে তাকে এই করা। তারপর মা হয়ে এতেবারো মা সাই এখন, যেটা হবে আর কি সে নামে আর কি বলা। আয়াত করা সাই বিসমিন মা সা ইয়াতাহাওয়ালু ইলাইহি ফিল মুস্তাকবাল, যেটা ভবিষ্যতে আর কি পরিবর্তন ঘটবে
সেটার নামে রাখা। তারপর যেমন এটার উদাহরণ, লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কুফারা, তারা শুধুমাত্র ফাজির এবং কাফের ব্যক্তিকে জন্ম দেয়। ঠিক আছে, তো কাফেররা আর কি, তো তাদের পেট থেকে তো কাফের মুশরিকি সবসময় বের হয়, নাও হতে পারে, তারা মুসলিমও হতে পারে, কিন্তু যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই পিতামাতারা তাদের ধর্মের মানে তাদের ছেলেদেরকে তাদের মতোই করে নেবে, সেই দিক থেকে এটা ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে তাদের নাম ফাজির কাফার রাখা হয়েছে। কিন্তু প্রতিটি শিশুই কি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, ফিতরার উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা সেই হিসেবে তাদেরকে করে নেয়। মাহিয়াল মাহাল্লিয়া, মাহাল্লিয়া কি, তো আইয়ুদ কারাল মাহাল আই মাকান মুআইয়িন, একটা নির্দিষ্ট জায়গাকে উল্লেখ করবে, ওয়াইরাদুল হাল, কিন্তু জায়গা উল্লেখ করে তার অবস্থাকে আর কি কে নেবে, উদ্দেশ্য নেবে। যেমন ফালিয়াদু নাদিয়াহু সানাদু জাবানিয়া, তো এখানে আল্লাকাতুল মাহাল্লিয়া, না দিয়ে এখানে মাহাল, তো মাহাল দ্বারা উদ্দেশ্য এখানে আসলে হালকে উদ্দেশ্য না হয়েছে। মাহিয়াল আলাকাতুল হাল আইয়ুদ কারাল হাল, এখানে অবস্থাকে বর্ণনা করবে, আয়াল মাকান একটা জায়গা, ইউরাদুল মাহাল, কিন্তু সেটার দ্বারা তার অবস্থানকে বোঝানো হবে, যে ইন্নাল আবরার আলা ফি নাইম, নিশ্চয় যারা নেককার ব্যক্তি তারা নাইমের মধ্যে থাকবে। তো নাইমের মধ্যে কি থাকা যায় না, তো এখানে অবস্থা আর কি, তাদের অবস্থা নাইম হবে স্বাচ্ছন্দ্যময়, তো এই অবস্থা বলে তাদের অবস্থানকে বোঝানো। ঠিক আছে, সেটাই হচ্ছে হালিয়া। তারা মান হুয়া মুআসসিসু ইলমুল বায়ান, ইলমুল বায়ানের প্রতিষ্ঠাতা আবু উবাইদা, আবু উবাইদা হচ্ছে ইলমুল বায়ানের প্রতিষ্ঠাতা। এই ছিল আর কি বালাগার উপরে কোশ্চেন আনসার। ঠিক আছে, আরও কিছু কোশ্চেন আনসার রয়েছে যেগুলো আমরা পড়ব। আচ্ছা, just 1 second. আরও কিছু কোশ্চেন রয়েছে। হ্যাঁ, ইলমুল আরজ থেকে আমরা আলোচনা করে নিই, বিশেষ করে এই যে সাবাব, সাদার, আজাজ, কাফিয়া, বাহারুল কামিল, বাহার সম্পর্কে তো আলোচনা করেছি। তো সাবাব হচ্ছে হিয়া ইবারাতুন মিন হারফাইন, দুইটি বর্ণের আর কি সমষ্টি হচ্ছে সাবাব। তবে সাবাবকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে আসসাবাব আল তাকিল, আসসাবাব আল খফিফ। তো আসসাবাব আল খফিফ কি না, তো ইয়াতাআল্লাফু মিন হারফাইন, দুটি বর্ণ দ্বারা তৈরি হয়, যার প্রথমটা মুতাহরিক হবে, জাবারজের পেশ এর মধ্য থেকে হবে, আর দ্বিতীয় বর্ণটা সাকিন হবে, সেটা হচ্ছে সাবাবে খফিফ। আর সাবাবে সাকিল কি, তো যেটা দুইটি বর্ণই মুতাহরিক যদি হয় সেটা সাবাবে সাকিল। যেমন লাম, আন, কুন, ইন, কদ, এগুলো সব সাবাবে খাফিফের উদাহরণ, কারণ প্রথম বর্ণটা দেখেন হারকাতওয়ালা, দ্বিতীয় বর্ণটা সাকিন। আর লিমা, লাকা, বিকা, এগুলো সব সাবাবে সাকিলের উদাহরণ, কারণ দুটো বর্ণ হারকাতওয়ালা। এবার সাদার এবং আজাজ বলতে কি বুঝি, কাম সাতরান লিল বাইত, একটা চরণের মধ্যে কয়টা, একটা বাইতে কয়টা সাতার থাকে, তো দুইটা থাকে, আর সাতরুল আউয়াল আর সাতরুল সানি, যেটাকে আল মিসরাউল আউয়াল, আল মিসরাউল সানিও বলা হয়। আর সাতরুল আউয়ালকে সাদরা বলা হয়, আর আল মিসরাউল আউয়াল বলা হয়। তারপর মা ইয়াদ্দাই আর সাতরুল সানি, সাতরুল সানিকে কি বলে, আজাজ বলে, বা আল মিসরাউল সানি বলে। যেমন কিফান আবকা মিন যিকরা হাবিবি ওয়ামান সালিবি সিকতিল ওয়াবাইনা দাখুলি ফাহামারি, এখানে কোনটা আর কি সাদার এবং আজাজ। তো সাদার মানে শুরু, প্রথমে অংশটাকে সাদার, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আজাজ। ঠিক আছে, কাফিয়া, মা মানা আল কাফিয়া ফিল লুগা মুআখারুল অঙ্কি, আর ইসতিলাহি হচ্ছে হিয়া আখিরুল বাইত, শেষের চরণ, আখিরু কালিমাতিন ফিল বাইতি শেরি, অর্থাৎ কবিতার শেষের বর্ণটা হচ্ছে কাফিয়া। বাহরুল কামিল সম্পর্কে যেহেতু অলরেডি আলোচনা করেছি, আর এই বহরগুলোর ওপর আলোচনা করা হয়েছে, তাই এই ছিল ইলমুল বালাগার ওপরে কোশ্চেন আনসার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, প্লাস
অনেকেই এই সংক্ষিপ্ত ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।